হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। দয়া করে আমার এই রেসিপিটি দেখার অনুরোধ রইল। তো আজ আমি বানাবো নরম তুলতুলে পাটিসাপটা পিঠা। তো আজকের আমি এই পাটিসাপটা পিঠাটি কিভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখানে আমি প্রথমেই 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি এবং হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি। দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি এবং স্বাদ মতো লবণ। এবার ভালো করে আমি সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। দুধটা দিয়ে ভালো করে একটা ঘন মসৃণ ব্যাটার তৈরি করে নিব। খুব ভালোভাবে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো এই যে আমার ব্যাটারটা প্রায় রেডি হয়ে গিয়েছে। ঘনত্বটা ঠিক এরকমই হবে। তো এবার এখানে আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। আর এখানে আমি পাটিসাপটা পিঠা বানানোর জন্য আজকে সন্দেশের পুরটা ব্যবহার করব। সন্দেশ দিয়ে আমি পাটিসাপটা পিঠাটা বানাবো। তো প্রথমেই আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটা গরম হয়ে আসলে একটা স্প্যাচুলার মাধ্যমে আমি এখানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তো এবার আমি ব্যাটারটা আবার একটু গুলিয়ে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তো এবার আমি সন্দেশের পুরটা দিব। তো আমি হাত দিয়ে ভালো করে পুরটা বসিয়ে দিয়েছি। এবার আমি একটা চামচ দিয়ে এবার আমি পাটিসাপটা পিঠাটা তৈরি করে নিচ্ছি। এইভাবে পাটিসাপটা পিঠাটা বানালে কিন্তু একদম নরম তুলতুলে হবে। এবার আমি পাটিসাপটা পিঠাটা তুলে নিচ্ছি। এবার একইভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নিব। এই পিঠাগুলো ঠান্ডা হয়ে গেলেও কিন্তু শক্ত হবে না, নরম তুলতুলেই থাকবে। তো আমি একে একে সব পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। তো এই যে আমার পাটিসাপটা পিঠাগুলো তৈরি করা হয়ে গিয়েছে। দেখতে ঠিক যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো আমার এই পিঠাগুলো দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানিও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। আর এইভাবে পাটিসাপটা পিঠা বানালে কিন্তু পেট এবং মন দুটোই ভরে যাবে। তো আজকের আমার এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।